বাংলায় সেন বংশের কথা মনে আছে আপনাদের? সেন বংশের শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন 1160 সাল থেকে 1179 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। সেই বল্লাল সেন সুপণ্ডিত ও লেখক ছিলেন। তার দান সাগর অদ্ভুত সাগর এক উল্লেখযোগ্য রচনা। সেই বল্লাল সেন নদিয়ার নবদ্বীপের কাছে একটি স্থাপত্য কীর্তি নির্মাণ করেন, যা আজ প্রায় ধ্বংসের মুখে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1982 থেকে 1989 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন খনন কার্য চালিয়ে এই ঢিবিটি খুঁজে পান। এই ঢিপির মধ্যে শঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামার সামগ্রী এসব পাওয়া যায়। এগুলো সব আনুমানিক দ্বাদশ শতকের। প্রত্নতত্ত্ববিদদের ধারণা এই স্থাপত্য কীর্তিটি বল্লাল সেনের সময় নির্মাণ করা হয়, তাই এটিকে বল্লাল ঢিপি নামকরণ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন। বল্লাল সেনের এই উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তিটির অন্যতম নিদর্শন এর পয় প্রণালী, মানে জল নিকাশি ব্যবস্থা। দেখবেন প্রথম পর্বেই একটি সুন্দর, পিছন থেকেই তো ভালো, প্রাণী মূর্তির মাধ্যমে জল নিকাশি ব্যবস্থাটি প্রথমেই দেখানো হয়েছে। এছাড়া দেখুন কি সুন্দর ভিতরে ইটের চওড়া রাস্তা, ইটের চওড়া প্রাচীর রয়েছে, যা সহজেই প্রমাণ করে স্থাপত্যের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই এই চওড়া প্রাচীরগুলো নির্মাণ করা হয়েছিল। এছাড়াও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সুন্দর ইটের রাস্তাও তৈরি করা হয়েছে। আজ বল্লাল ঢিপির অন্তিম পর্বে আমি জানাবো কি করে এখানে আসবেন। নবদ্বীপ স্টেশনে নেমে গঙ্গার ঘাট পার হয়ে যে কোনো টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে বললেই তারা সরাসরি বল্লাল ঢিপি নিয়ে আসবে। অথবা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেও টোটোওয়ালাকে বললে ঘাট পার হয়ে আসা যায়, বা সরাসরি টোটো ধরেও আসা যায়। আরও একটা নিয়ারেস্ট স্টেশন আছে, সেটা হলো ধুবুলিয়া। ধুবুলিয়া স্টেশনে নেমেও আপনারা যে কোনো যানবাহনের মাধ্যমে, অটো হোক বা টোটোর সাহায্যেও এই বল্লাল ঢিপি পরিদর্শন করতে পারেন। বল্লাল ঢিপির ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ।